দেখেন এক মানুষ সে ইনকাম করতেছে, ইনকামের পরে তার কি দরকার? আরও টাকার দরকার, সে সুদ খায়। তার আরও পয়সার দরকার, সে ঘুষ খায়। তার আরও টাকার দরকার, অপরের জমি মাইরা খায়। তার আরও টাকার দরকার, আরও পয়সার জন্য চুরি করে। আরও টাকার দরকার, ডাকাতি করে। এখন আমাদের সমাজে কি চোর নাই? কথা বলবেন। আমাদের সমাজে চোর নাই? আমাদের সমাজে ডাকাত নাই? আমাদের সমাজে সুদখোর নাই? আমাদের সমাজে ঘুষখোর নাই? আমাদের সমাজে পরের জমি দখল করার ব্যক্তি নাই? তাদেরকে তো আমরা সব দেখি আমাদের মতোই মানুষ, আমাদের মতোই লম্বা দাড়ি রাখে, আমাদের মতোই টুপি পরে, আমার মতোই পাঞ্জাবি পরে, সব কিছুই পরে। কিন্তু সে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত করতেছেন না। আল্লাহ তাকে হেদায়েত করতেছেন না, কারণ তার ভিতরে হুব্বে মাল আছে। হুব্বে মাল বলতে এটা না যে আমার দুনিয়াতে চলতে আমার যতটুকু প্রয়োজন এটাও উপার্জন করব না, আমি জঙ্গলে যাইবো, এটা করবে না। আমি ইনকাম করব, হালাল ইনকাম করে যতটুকু আল্লাহ আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বারাকা দিচ্ছেন, বরকত দিচ্ছেন, আমার মালের মধ্যে ওয়াসাত দিচ্ছেন। আমি এই মাল সম্পদ দিয়া আমি নিজে খাবো, পরিবার চালবো, মানুষকে দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। হুব্বে মাল বলতে কোনটা? আপনার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি অন্যায় উপায়ে, অসৎ উপায়ে আপনি উপার্জন করতে চান, সেটা হচ্ছে হুব্বে মাল। এই গুণটা যার ভিতরে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেদায়েত কইরা দুনিয়া পার করতেছেন না, আখিরাতেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখায়া জান্নাতে প্রবেশ করাইবেন না। এই হচ্ছে পরিস্থিতি। আর 3 নম্বর কথা হচ্ছে, এখন হুব্বে মাল কি? আমাদের ইন্টেনশন একটাই থাকে, আমাদের জীবনের স্বপ্ন, যুবকদের জীবনের স্বপ্ন একটাই থাকে যে পড়াশোনা যতটুকু করছি কিছু টাকা উপার্জন করব, 5 তলা একটা বাড়ি বানাবো, সবচেয়ে সুন্দর একটা বউ বিবাহ করব, বিবাহ করার পর কয়েকটা সন্তান জন্ম দিব, সন্তান জন্ম দেওয়ার পর আস্তে আস্তে সন্তানগুলো বড় হবে, তারা দুনিয়ার চিন্তা করবো, আখেরাতের কোনো দরকার নেই। আমাদের মাথার চিন্তা মগজ এরকম হয়ে গেছে। এই জন্য আখেরাতমুখী আমাদের কোনো চিন্তা নাই, আখেরাতমুখী আমাদের কোনো চিন্তা নাই। আপনি সবাইকে জিজ্ঞাসা করুন, তোমার জীবনের উদ্দেশ্য কি? ভালো একটা বাড়ি বানানো। তার জীবনের উদ্দেশ্য কি? সে ভালো টাকা ইনকাম করা। তার জীবনের উদ্দেশ্য কি? সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করাইবে, তারপরে মোটরসাইকেলের পিছনে বসাইবে, বসানোর পরে কুকুরের মতো এলাকায় দেখায় বেড়াবে। এই যে দেখো, আমার পিছনে একটা কুত্তির বাচ্চা আছে, আমার মোটরসাইকেলের পিছনে একটা কুত্তির বাচ্চা ঘুরায় তোমাদেরকে দেখাইতেছে। তার ভিতরে এতটুকু লজ্জাবোধ, হায়াবোধ নাই, এতটুকু লজ্জা তার ভিতরে নাই। তার নিজের বিয়া করা বউ, ওই বউটাকে সে সুন্দর করে পার্লারে সাজায়, সাজানোর পরে মোটরসাইকেলের পিছনে বসানোর পরে এলাকার সকলকে দেখায়, আমার বউটারে দেখো। শরম, মানুষের ভিতরে হায়া, লজ্জা, লাজ না থাকলে যায় হয়। আরব তার একটা ঘোড়া বিক্রি করে দিবে, একটা ঘোড়া বিক্রি করে দিবে, বুড়া হয়ে গেছে ঘোড়া, এটাকে বিক্রি করে দিবে। বিক্রি করবে যেদিন, এর আগে দিয়া একদিন তার বাড়ির একটা মহিলা এই ঘোড়াটার উপর চইরা বসছে, এই ঘোড়াটার উপর উঠা বসছে। এখন সেই ঘোড়াটাকে জবাই করে দিচ্ছে। এলাকার মানুষ বলতেছে যে ঘোড়া তো খাওয়া যায় না, তাহলে ঘোড়া তুমি জবাই করলা কেন? যেই ঘোড়ার উপর আমার পরিবারের মেয়েরা চড়ছে, ওই ঘোড়া বিক্রি করবো, ওই ঘোড়ার উপর অন্য পুরুষ চড়বো, অতটুকু ধৈর্য আমার ভিতরে নেই, এতটুকু মান সম্মানের হানি আমি চিন্তা করতে পারি না। আমার পরিবারের মেয়েরা যেই ঘোড়ার উপর চড়ছে, ওই ঘোড়ার উপর ভিন্ন পুরুষ চড়বে, এটা আমি মানতে পারি না। এটা হচ্ছে পুরুষের ওয়াকার, আত্মমর্যাদা। আমার ভিতরে আমার আত্মমর্যাদা থাকবে না, আমার স্ত্রীকে আরেকজন দেখবে কিভাবে? এই আমি কিরকম পুরুষ? এখন আপনাদের এলাকার মধ্যে কয়জন এরকম চিন্তা করেন? কয়জনের চিন্তাটা এরকম আছে? আমার স্ত্রীকে দেখবে কেন আরেকজন? নেই। তাহলে আমরা কি হেদায়েতের উপর আছি? আমরা হেদায়েতের উপর নাই। আমরা হেদায়েতের উপর থাকলে আসমান সুন্দরভাবে বৃষ্টি দিবে, আমরা হেদায়েতের উপর থাকলে জমিন ঠিক সুন্দরভাবে ফসল উৎপন্ন করবে, আমরা হেদায়েতের উপর থাকলে কোনো কিছু অভাব অনটন থাকবে না, আমরা হেদায়েতের উপর থাকলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এখন আমরা হেদায়েতের উপর নাই। দেখেন, আসমান যখন বৃষ্টি দেওয়ার দরকার তখন বৃষ্টি দিচ্ছে না, আমরা হেদায়েতের উপর নাই। জমিন যতটুকু পরিমাণ ফসল উৎপন্ন করার দরকার অতটুকু পরিমাণ ফসল আমাদেরকে দেয় না, আমরা হেদায়েতের উপর নাই। আমাদের দেশে বিশৃঙ্খলা।